ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হোপফুলি সবাই ভালো আছো। কথা বলবো যে পার্টিকুলার ম্যাথটা নিয়ে, ত্রিকোণমিতি 9.1 এর যদি tan a is equal to 1 by root 3 হয়, তবে cosec square a minus sec square a divided by cosec square a plus sec square a এর মান নির্ণয় করো। এটা হচ্ছে অনুশীলনীর 22 নাম্বার অঙ্ক এবং এটা অবশ্যই জেনারেল ম্যাথের, হাইয়ার ম্যাথের না। 9.1 তো জেনারেল ম্যাথের, হাইয়ার ম্যাথ হচ্ছে 8 থেকে শুরু হয় ত্রিকোণমিতিটা। যাই হোক, সবাই সবগুলো করে দেবো ইনশাল্লাহ। তো এই ম্যাথ আমরা দুইভাবে করব। প্রথমত তোমরা জানো আমি কিভাবে পড়াই। প্রথম হচ্ছে কিভাবে করব, এবং 2 নাম্বার হচ্ছে এভাবে কেন করব। ইটস ওকে। তো তোমাদেরকে হচ্ছে একটু কষ্ট করে জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে তুমি যদি এই সূত্রগুলো জানো, ইউ আর ওয়েলকাম। তুমি যদি না জানো, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখন জেনে নাও একটু কষ্ট করে, এগুলা বেসিকের ক্লাসে আমি একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমাকে জানতে হবে cot a is equal to 1 by tan a। আমি তোমাদেরকে একটা ক্লাসে বলছিলাম যে tan এবং cot এর মধ্যে সম্পর্ক আছে। cot a is equal to হচ্ছে 1 by tan a, আবার tan is equal to হচ্ছে 1 by cot a, tan is equal to হচ্ছে sin a by cos a, আবার cot a is equal to হচ্ছে cos a by sin a। ম্যাচআপ আছে, যাই হোক এটা জানবা। তারপরে হচ্ছে cosec square a is equal to 1 plus cot square a। আমি বক্স করে রাখছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা একটু হার্ড, ইম্পর্টেন্ট প্লাস হার্ড আমরা ভুলে যাই। cosec square a is equal to 1 plus cot square a এবং sec square a is equal to 1 plus tan square a। দেখো আমরা কিন্তু এই সূত্রটা পারি, sin square a plus cos square a is equal to 1, এটা সবাই পারে, সহজ এবং সবাই মনে রাখে। কিন্তু এই দুটো সূত্র মনে রাখতে একটু কষ্ট হয়, বাট মনে রাখতে হবে, কেননা এই প্রশ্নটা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট। যশোর বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট। ওকে, আমরা শুরু করি, বিসমিল্লাহ। দেখো tan is equal to 1 by root 3, তাহলে আমরা লিখবো, দেওয়া আছে কি লিখবো আমরা, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে tan a is equal to 1 by root 3। থ্রিটা একটু ইটস ওকে, root 3 বা, আচ্ছা বা না, আমি এখানে লিখতে পারি বা cot a সমান 1 by tan a। তুমি শিখে আসছো, এই যে তুমি শিখে আসছো, আমি এটা এখানে রাখলাম। তুমি শিখে আসছো cot a সমান 1 by tan a, তাহলে 1 by tan a, তাহলে 1 এর জায়গায় 1, tan a সমান কি 1 by root 3। তোমাদেরকে বলছিলাম যদি এরকম হয় যে একটি ভগ্নাংশ, সেখানে আরেকটি ভগ্নাংশ, লব তো লব ঠিক আছে, কিন্তু হরের মধ্যে আরেকটি ভগ্নাংশ, এখন কি করবা, লবকে লব রেখে দিবা, লবকে লব রেখে দাও 1, এবং এই ভগ্নাংশকে ভাগ দিয়ে গুণ দিয়ে উল্টিয়ে দাও। তাহলে আমি গুণ দিব, উল্টালো বলতে কি, 1 হচ্ছে লব, root 3 হচ্ছে হর, এখন root 3 হবে লব এবং 1 হবে হর। দ্যাট মিনস 1 ইন্টু root 3 by 1। তাহলে এটা হচ্ছে গুণের সময় কি হয়, লব ইন্টু লব এবং হর ইন্টু হর। দ্যাট মিনস হর এবং এখানে মনে মনে 1 আছে, 1 এর জন্য 1, root 3 এবং এটাতে উপরের লব, তাহলে root 3। সো root 3 by 1 যে কথা, root 3 by 1 যে কথা, root 3 একটু নষ্ট হয়ে গেছে, দ্যাট মিনস আমি এখন ঠিক করে লিখতেছি, এটা হচ্ছে root 3 by 1 যে কথা, root 3 সেম একই কথা। তাহলে প্রথম পর্বটা হচ্ছে cot a is equal to 1 by 10, এখান থেকে আমি একটা মান পেতেছি root 3। প্রশ্ন হচ্ছে আমি cot a কেন করবো, ওয়েট আসতেছি। দেখো তাহলে আমরা আরেকটা সুন্দর পেজ নেই, পেজ নিয়ে আমরা এই পার্ট এখান থেকে শুরু করি। আমরা পাইছি এখানে root 3, ইটস ওকে root 3। এখন দেখো আমাকে যেটা দেয়া আছে সেটা ছিল এরকম cosec স্কয়ার a মাইনাস ছিল sec স্কয়ার a ডিভাইডেড বাই আমাকে দেওয়া আছে cosec স্কয়ার a প্লাস হচ্ছে যে sec স্কয়ার a। আমাকে এটার মান বের করতে হবে, সমান আমি লিখলাম। এখন দেখো cosec স্কয়ার একটা ফর্মুলা তুমি এখান থেকে শিখে আসছো, cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার a, কি শিখে আসছো 1 প্লাস cot স্কয়ার a। তাহলে লিখে দাও cosec স্কয়ারের বদলে 1 প্লাস cot স্কয়ার a, ব্র্যাকেট দাও, যেহেতু মাইনাস আছে মাইনাস, তুমি শিখে আসছো এই জায়গায় sec স্কয়ারের বদলে কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a। তাহলে লিখে দাও এখানে 1 প্লাস tan স্কয়ার a। তোমরা কি এখন আনসার পেয়েছো যে আমি কেন এখানে কট করলাম, এখানে কেন কটের মান বের করলাম, এই যে এখানে কেন কটের মান বের করলাম, রুট 3 এখানে বের করলাম, কেননা cosec স্কয়ারের বদলে লেখা যায় 1 প্লাস কট। আমার কাছে tan এর মান আছে, কটের মান নাই, আমি এই জন্য কি করলাম কটের মানটা বের করে নিলাম। তাহলে এখানে 1 প্লাস cot স্কয়ার a এবং কি আছে 1 প্লাস tan স্কয়ার a ডিভাইডেড বাই, নিচে সেম cos স্কয়ারের বদলে আমি আবার লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a। এইবার প্লাস সাইন দিলাম, আমি লিখতে পারি sec স্কয়ারের বদলে 1 প্লাস tan স্কয়ার a। এখন শুধু মান বসাবো, মান বসালেই ম্যাথ শেষ। 1 এর জন্য 1 প্লাস cot স্কয়ার, কটের মান কত পাইছো root 3, এই যে কটের মান তুমি এখান থেকে root 3 বের করছো, দেখো তুমি কটের মান বের করছো এখান থেকে root 3,
কটের মান কি ছিল √3, তাহলে √3 এবং কট ছিল না, কট স্কয়ার এখানে, তাহলে স্কয়ার দাও, মাইনাস দাও, 1 এর জন্য 1 প্লাস কি হয়ে যাবে মাইনাস। তোমরা শিখে আসছো ক্লাস 6 থেকে যে ব্র্যাকেট তোলার সময় যদি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন দিই তাহলে কি হয়ে যায়, সেটা হয়ে যায় প্লাস, আর প্লাস থাকলে হয়ে যায় মাইনাস। তাহলে এখানে আছে প্লাস কি হয়ে যাবে মাইনাস। 10 এর মান তো ছিল, 10 এর মান তো দেয়াই ছিল আমাদেরকে 1/√3, উপরে কি আছে স্কয়ার। দেখো তো 10 এর মান কি 1/√3 দেওয়া ছিল না, দেখো তো, হ্যাঁ 10 এর মান দেওয়া ছিল 1/√3। ওকে, তাহলে করলাম নিচে নিচে 1 এর জন্য 1, নিচে 1 এর জন্য 1, এই কোটের বদলে √3 স্কয়ার প্লাস 1 এর জন্য 1, এবার কিন্তু চেঞ্জ হবে না কিন্তু মাইনাস সাইন নাই, প্লাস 10 এর জন্য কি 1/√3 স্কয়ার তো আছে। ওকে, তাহলে আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি। 1 এর জন্য 1, √3 এবং স্কয়ার কাটাকাটি গেলে জাস্ট 3, রুট এবং স্কয়ার বাদ যাবে, মাইনাস 1 এর জন্য 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার, দ্যাট মিন্স 1 এর উপরে স্কয়ার আছে, √3 এর উপরে স্কয়ার আছে, তাহলে 1 এর উপরে স্কয়ার তো 1ই, আর এখানে কি 3 এর হচ্ছে রুট এবং স্কয়ার, তাহলে এখানে 3 থাকবে, কেননা কি রুট এবং স্কয়ার বাদ চলে যায়, ডিভাইডেড বাই 1 এর জন্য 1 প্লাস √3 এবং স্কয়ার জাস্ট 3 প্লাস 1 এর জন্য 1 প্লাস 1/√3 উপরের মতো, সেখানে কি আসবে 1/3 আসবে, বোঝা গেছে। 1 স্কয়ারের জন্য 1 এবং √3 এবং স্কয়ারের জন্য কি শুধুমাত্র 3। তাহলে এখানে a1 এবং a1 কেল্লাফতে কি থাকলো 3 মাইনাস 1/√3 ডিভাইডেড বাই, এখানে কি হলো দেখো, এখানে তো কেল্লাফতে না, তাহলে 3 এ 1 4, 4 এ 5, দ্যাট মিন্স 5 প্লাস 1/3। এখন কি করবা ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের কি, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় তোমরা জানো, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় লসাগু নিয়ে, তাহলে লসাগু নাও, উপরে লসাগু নাও। প্রথমে হচ্ছে এটা সবার জন্য লব এবং হরের জন্য, এটা হচ্ছে উপরের ভগ্নাংশের জন্য, এখানে মনে মনে 1, তাহলে লসাগু হচ্ছে 3, 1 দিয়ে 3 কে ভাগ করো 3 বার, 3 দিয়ে 3 কে গুণ করো 3 3, এগুলো তো পারো, এগুলো তো বলা লাগবে না হোপফুলি। মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করো 1, 1 দিয়ে 1 কে গুণ করো 1, দ্যাট মিন্স 9 - 1/3। নিচে কি হইলো 3 এবং এখানে জাস্ট মনে মনে 1 আছে, লসাগু আবারও 3, তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে কি হচ্ছে 1 যাবে 3 বার, 1 দিয়ে 3 কে ভাগ করো 3 বার, 3 5 15 প্লাস 3 যায় 3 এর মাঝে একবার, মানে যাই বলতে এভাবে, আমরা এভাবে বলি, তোমরা বলো যে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 এবং 1:1 গুণ করলে হচ্ছে যে 1ই হবে। দ্যাট মিন্স আমি যদি এই পাশে চলে আসি, তাহলে দেখো তো দেখা যাচ্ছে কিনা, হোপফুলি দেখা যাচ্ছে, যাবে না কেন, আমরা কি অন্ধ, আমরা তো অন্ধ না। তাহলে 9 - 1 = 8/3 এবং এখানে হচ্ছে 16 ডিভাইডেড বাই 3। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, দ্যাট মিন্স কি কি থাকবে, লব থাকবে এবং হর থাকবে। এখানে লব আছে, আবার লবের মধ্যে আরেকটা ফ্র্যাকশন, বাহ, লবের মধ্যে আরেকটা ফ্র্যাকশন, হরের মধ্যে আরেকটা ফ্র্যাকশন, ভগ্নাংশ। তাহলে 8/3 নিয়ম হচ্ছে লবকে লব রেখে দিবা, তাহলে আমি লবকে লব রেখে দিই 8/3 ইন্টু আমি হচ্ছে হরকে উল্টিয়ে দিব। যদি হরের মধ্যে ভগ্নাংশ, আমি কি করবো, অলওয়েজ লবকে সেম রেখে হরকে উল্টিয়ে দিব, তাহলে হর হচ্ছে 16/3, অর্থাৎ 3 ভাগের 16 বাংলায় বললে, ইংরেজিতে বললে হচ্ছে 16/3। তাহলে এখানে 16 হচ্ছে লব আর 3 হচ্ছে হর, সো আমি কি করবো, এখন করে দিব 3 কে লব এবং 16 কে করে দিব হর। তাহলে কি হইলো দেখো তো, তাহলে কি হইলো সমান 3 এবং 3 কেল্লাফতে। গুণের ক্ষেত্রে কি হয়, এভাবে উপরে নিচে খাটাখাটি করা যায় যদি সেম ডিজিট হয় বা সেম রাশি হয়। এখন হচ্ছে এটা 8/16 লঘিষ্ঠকরণ করলে আনসার কত আসবে 1/2, 8 দিয়ে কাটতে পারবা 1 2 হাফ, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে মান নির্ণয় কি বের হবে, মান নির্ণয় হচ্ছে যে মানই বের হবে। প্রশ্ন হচ্ছে, দেখো আমি আরেকটু রিক্যাপ করি, প্রশ্ন হচ্ছে যদি 10 = 1/√3 হতে হবে, এটার মান নির্ণয় করো। সো আমি প্রথমে কি করবো, 10 এর মান থেকে কটের মান বের করবো, কেন না আমার এই সূত্রগুলো লাগবে, এই দুইটি সূত্র এখানে লাগবে। একটা হচ্ছে cos x² = 1 + cot স্কয়ার, এটা লাগবে, এজন্য আমি কি করছি, কট বের করে নিছি। আর 1 + tan স্কয়ার, tan এর মান তো আছেই, সো আমি এখান থেকে মান বের করলাম কিভাবে, দেখো cot এর সমান 1/tan, 1 এর জন্য 1, এখানে 1/√3 বসাইলাম, উল্টাউলি করলে লাস্টে কি আসতেছে, মানে উল্টালে বা হচ্ছে এখান থেকে একটু ইকুয়েশন সলভ করলে, সরল করলে √3 আসে। তারপরে আমি নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজে গিয়ে হচ্ছে আমি কি করলাম, যা দেওয়া আছে তা লিখলাম, লিখে হচ্ছে আমি সূত্র বসালাম, মাইনাসের জন্য মাইনাস, সূত্র বসালাম, মাইনাসের জন্য এখান থেকে প্লাস মাইনাস হয়ে যাবে, মান বসালাম, মান বসে কি শেষমেশ এখানে আসলাম, এখানে এসে দেখতেছি দুইটা ফ্র্যাকশন, আবার কি করলাম, লবকে লব রেখে হরকে উল্টে দিলাম, তারপরে আমার আনসার কত আসলো, হাফ। এটাই হচ্ছে আনসার, হোপফুলি বুঝতে পারছো। তোমরা কমেন্ট করে জানাও কোন লাইন বুঝো নাই, কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে চেষ্টা করবো সবগুলোর আনসার দেওয়ার। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কোন চ্যাপ্টারের ভিডিও চাও, তোমাদের কাছে কোন চ্যাপ্টারটা হার্ড লাগে, আমি এভাবে লাইন বাই লাইন তোমাদেরকে পড়াই দেবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।